ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আমার বর খেয়ে দিয়ে কাজে চলে গেছে, আমি ভাত বসিয়ে দিয়েছি। এখন প্রায় মোটামুটি 10:30 বেজে গেছে। আমি ভাত বসিয়ে দিয়েছি, ডাল করবো না, ডাল আছে। এত পমপ্লেট মাছ, ছেলে খুব ভালো, আমরা খুবই ভালো ভালো খাই আর কি পমপ্লেট মাছ। ওই জন্য পমপ্লেট মাছ নিয়ে এসছে, ওগুলো কেটে আনিনি, জানি আমি কাটতে পারবো। ওই জন্য আবার এই মাছ এখন কাটতে দেবো বলছি, কাটবো এখন। সব বের করেছি। মাছ কাটতে এখন আমার অনেক সময় যাবে গিয়ে। দেখি মাছ করব। ছেলে বলছে মাছ তুমি ডালের বড়া করো তো করে। বেশ, ও ভাজাটাও খুব ভালো খায়, ডালের বড়া। দেখি একটুখানি ডালের বড়া করব, পমপ্লেট মাছ করব। আর কি আছে, একটুখানি কুমড়ো আছে ঘরের মধ্যে, দেখি একটু কুমড়ো ভাজা করব। ঠিক আছে, একটু তরকারি করলে ভালো হতো, কিন্তু শাক পাতা তো নেই। কুমড়োটা পড়তে হবে, কুমড়োটা ভাজা করে নেবো, ডালের বড়া একটু করব আর মাছ করব, ব্যাস। আর ডাল তো আছে, আর কিছু করব না। ভাত বসিয়ে দিয়েছি। আমি যাই কি এখন মাছটা কেটে নিই, মাছটা কাটতে অনেক সময় লাগবে। মাছটা কেটে তারপরে এসে রান্না, সর্ষে বাটা দিয়ে পমপ্লেট মাছ করব। একদম মাখা মাখা করে, টান টান করে পমপ্লেট মাছ। ঠিক আছে বাবা, সর্ষে বাটা দিয়ে করবো তো পমপ্লেট মাছ? ঠিক আছে, সর্ষে বাটা দিয়ে করবো। ঠিক আছে, মাছটা কেটে তারপর রাখছি। একবার মাছ কাটা হয়ে গেছে, মাছ ভাজাও হয়ে গেছে। এই যে ভাত নাওয়া হবে, ভাতও হয়ে গেছে। মাছ কেটে কতগুলি ভিজানো ছিল সব কেটে দিলাম, কাটাও হয়ে গেছে, মেরেও দিয়েছি। এই যে এখন মাছ করবো। এই যে সর্ষে আর পোস্ত একসঙ্গে নিয়ে রেখে দিয়েছি। মাছটাকে একটুখানি ভেজে নিলাম। এই দেখো এত মাছ। মাছটা হয়ে গেলে মাছ কমপ্লিট হয়ে যাবে কাজ। কি হাওয়া দিচ্ছে, গ্যাস ঘুরে যাচ্ছে। ভাত এক্ষুনি নামাবো। ঠিক আছে, টুনি পেঁয়াজ কেটে দেবো। হয়ে গেছে আমার মাছ রান্না। এই যে এবার ফুটছে। কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি 4টে। আমি আর আমার ছেলে ভাতে কাঁচা লঙ্কা খাই, তো ঝোলের মধ্যে দিয়ে দিলাম। একদম একটু মাখা মাখা হবে, সর্ষে বাটা দিয়ে করেছি। দেখো ফুটছে। বাসন টাসন তো সবই ধোয়া হয়ে গেছে, কমপ্লিট হয়ে যাবে। গ্যাস এদিকে ওগুলো সব মুছে টুছে নিয়েছি, বাসনও ধোয়া হয়ে গেছে। আর একটুখানি এগুলো মুছে নিচ্ছি, বেশ। মাছটা হলেই নামিয়ে ফেলবো। ডালের বড়াটা এখন করবো না, ওটা স্নান করে উঠে তারপর করবো। এখন করলে ঠান্ডা হয়ে যাবে। বড়াটা খেয়েছিস? ওটা কেউ রেখে দিল কেন? কুই বড়া রেখে দিল ওটা? ও মাথাগুলোকে এক পাশে রাখ। বড়াগুলো সব খেয়েছিস তো? ঠিক আছে। এই দেখো চলে আসলাম, স্নান টান করে সমস্ত কাজকর্ম কমপ্লিট। ছেলেকে খেতে দিয়ে দিয়েছি। এই যে ছেলে খেতে বসে গেছে, আমার ছেলে খেতে বসে গেছে। আমি যাই উপরে ছাদে, জামা কাপড়গুলো একটুখানি উল্টে পাল্টে দিয়ে আসি। মেলে দিয়েছি তো, নাহলে এ হবে না। মোটা মোটা প্যান্টগুলো তো সব, ওগুলো নাহলে শুকাবে না। এই স্নান করলে বিশাল রোদ দিয়েছে, মানে বিশাল রোদ। মানে কি বলবো, এখন ভীষণ ভালো লাগছে। সব সময় বৃষ্টি বৃষ্টি আমার আর ভালো লাগে না। এই দেখো কি রোদ দিয়েছে।
জামাগুলো সব শুকিয়ে গেছে। আবার কি রোদ, দেখা যাবে না, সব শুকিয়ে গেছে। এই যে এগুলো উল্টে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। ট্রেন যাচ্ছে, কি আওয়াজ তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ। সব শুকিয়ে গেছে এগুলো। রোদ থাকলে শুকাতে কতক্ষণ লাগে, সব শুকানো হয়ে যায়। সব শুকিয়ে গেছে। সব শুকিয়ে দেখো, যখন বৃষ্টি পড়ে তখন এখানে দড়ির মধ্যে সব মেলে দিই, এখানে দড়ির মধ্যে। মাথা চুলটা খুব ভিজা আছে, না একটু চুলটা ছেড়ে রেখেছি। ঠিক আছে, যাই ওগুলি রেখে আসি, পরে আবার কথা বলছি। ছাতার এখানে সুপারতে রেখে দে, ব্যাগে নিয়ে রেখে দিবি। আর ওই বইগুলো লাগবে না। দেখ তো আম্মা চাবি টাবি নিয়ে গেছে নাকি নাকি দাঁড়া, আমি অন্যটা নিয়ে নিই। দেখ এই চলে যাচ্ছি ছেলেকে নিয়ে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই ছেলেকে নিয়ে চলে যাচ্ছি। ছেলে পড়তে যাবে, আজ বুধবার, উত্তরপাড়া যাবে। যাই, গিয়ে আগে দিয়ে আসি। দিয়ে এসে অনেক কাজ আছে, আবার কালকে বৃহস্পতিবার, সমস্ত কিছু কাজ করতে হবে। করে টোরে আমি জানি না আমার বর আনতে পারবে কি না। আমার বরের প্রচুর কাজের প্রেশার পড়েছে, সেরকম হলে আমাকে মনে আনতে হবে। আমাকে ফোন করে দেবে, যদি আনার হয় তাও ফোন করবে, না আনলেও তাও ফোন করে দেবে। যাই হোক, কিছু করার নেই। এই যে ছেলে আমার রেডি হয়ে গেছে। বাবা মুখটা একটু দেখো বাবা, ছেলে আমার রেডি হয়ে গেছে। ঠিক আছে, এখন নিয়ে যাই, ওকে দিয়ে আসি আগে, তারপরে আবার এসে কথা বলছি। এই দেখো চলে এসেছি ছেলেকে দিয়ে চলে এসেছি। অনেকক্ষণ হয়েছে এসেছি। এসে ঠাকুরের বাসন টাসন সমস্ত কিছু ধুলাম, তারপরে রান্নার ভাতের জল টল সব ভরে রাখলাম। মানে ওইসব জল দিতে রান্না করি না, এই টাইমে জলটা এসে জলটা মানে রান্নার জন্য প্রয়োজন হয়, এই জন্য এই জল সব তুলে রেখে দিলাম। ব্যাস, ঠাকুরের বাসন টাসন মেজে ঘষে, আমি জামা কোনো চেঞ্জ করিনি। দেখি আমার বর ফোন করুক, ফোন করলে জানতে পারবো যাবে কি না যাবে। যদি বলে যাবে না, তাহলে তো আমাকে আবার যেতে হবে, আবার বেকার ইয়ে করবো। আর যদি বলে না আমাকে যেতে হবে না, নিয়ে আসবে, তাহলে তো কোনো ব্যাপারই না। এই যে ব্যাপার, সমস্ত কাজ সেরে তারপর আসলাম তোমাদের সাথে কথা বলতে। ঠিক আছে, অনেকক্ষণ হয়েছে চলে এসেছে, তাড়াতাড়ি ট্রেন পেয়ে গেছি, একদম পুরো তাড়াতাড়ি। এখন আর মোটামুটি কোনো কাজ নেই। ছেলে চলে গেছে পড়তে, দেখি আবার ছেলে রাত্রেবেলা কী খাবে দাবে না খাবে ওগুলো সব করতে হবে। ঠিক আছে, আজও দুপুরবেলা ঘুমাইনি আমি জানি ঘুমালে রাত্রেবেলা একদম ঘুম হচ্ছে না, কী জানি কেন, আগে এরকম ছিল না, এখন দেখছি দুপুরবেলা ঘুমালে রাতে একদম ঘুম আসছে না। ওই জন্য ঘুমাবো না, ওই ফোন টোন দেখে সময় কাটিয়ে দিয়েছি। তারপর তো ছেলের পড়া, 6:30টার মধ্যে তো দেখলেই তো বেরিয়ে গেলাম। ঠিক আছে, আবার পরে আসছি। প্রচণ্ড গরম লাগছে, একটু পাখা চালাই। আমাকে আর যেতে হলো না, আমার বর ফোন করেছে মাত্র 9টার সময় ফোন করেছে, বোঝা আর যেতে হবে না তোমাকে, আমি নিয়ে আসবো। তাহলে আমাকে এখনই দৌড় মারতে হতো, এখনই কি আরও আগে চলে যেতাম। বলে ছেড়ে দাও, তোমাকে আর যেতে হবে না, আমি চলে আসছি, আমি ওকেই নিয়ে আসবো। আমি খুব ভালো হয়েছে, তাহলে ও ছেলেকে নিয়ে চলে আসবে, আমাকে যেতে হবে না। আমার ঘাড়ে প্রচণ্ড ব্যথা হচ্ছে, মানে প্রচণ্ড, মানে কী বলবো, বালিশগুলো এত উঁচু বানিয়েছে না, আমি পাচ্ছি না বালিশ দিয়ে শুতে। লাস্টে কী করছে, কম্বল মাথায় দিয়ে শুয়েছি। এত উঁচু বালিশ আমি একদম পারি না। উফ,
কি ঘাটটার মধ্যে ব্যথা, যে দুর্বল একটুখানি শুয়েছিলাম, ঘাড়ের মধ্যে অসহ্য যন্ত্রণা হচ্ছে আমার। ঠিক আছে, 10টা বাজতে চলছে মোটামুটি, এখনও বাজেনি, বাজবে। এই হাতে ধরতেই পারি না ফোন, কেন কি জানে। 10টা বাজুক, দেখি ছেলে কী করে রুটি খাবে মনে হচ্ছে। রুটি করবো, 3টে রুটি তো খায়, ও বেশিক্ষণ লাগবে না, 3টে রুটি করে দেবো। রুটি করে দিলে তারপরে ও খেয়ে নেবে। আমার এখানটা কি ব্যথা হচ্ছে গো, পাচ্ছি না, এই জায়গাটা খুব ব্যথা হচ্ছে। এই উঁচু উঁচু বালিশগুলোর মধ্যে শুয়ে আরও ব্যথা আরম্ভ হয়ে যাচ্ছে আমার। ছেলে চলে আসছে, এই পড়া থেকে আসলো, তখন বাজে 10টা 35, বুঝলে। এসে একটুখানি কথাবার্তা বললো, হাত মুখ ধুলো, বলে টলে খেতে বসেছে। বলছে মা ভাত খাবো আজকে। ওর তো কোনো মর্জি, ও যেটা কী খাবে বোঝাই যায় না। তারপরে ওই ভাত দিয়েছি, ভাত খেয়ে নিচ্ছে। ডিমের ঝুরি করে দিলাম একটা, আর একটা ডিম দিয়ে ঝুরি করে দিলাম, আর ওই মাছ দিয়ে ওই যে ভাত খেয়ে নিচ্ছে। ওই দেখো, ওই যে ভাত খেয়ে নিচ্ছে। বাবা ভাত লাগলে বলবি, আমি ভাত দেবো। বলো মা ভাত খেয়ে নি। তার মধ্যে আমার ঘাড়ের যা অসহ্য যন্ত্রণা করছে না, আমি পাচ্ছি না, আমার জানি বমি চলে আসছে, ঘাড়ের যন্ত্রণা। এমনিতে আমার ঘাড়ের ডিস্টার্ব আছে, আমি পারি না বেশিক্ষণ কোনো কিচ্ছু করতে। এর আগে কতটা 10টা 15খানা ইঞ্জেকশন দিয়েছিলাম 2 হাতে ঘাড়ের যন্ত্রণার জন্য। কারেন্টের শর্ট দিয়ে ঘাড়ের ব্যথা কমাতে হয়েছিল, আমার ঘাড়ের প্রচণ্ড প্রবলেম। আবার সেই একটু উঁচু সে শুয়েছি, আমি উঁচুতে কিছুতেই শুতে পারি না, আবার সেই ঘাড়ের ব্যথা আরম্ভ হয়ে গেছে। কিচ্ছু ভালো লাগে না, মানে কি বমি আসছে বমি আসছে এরকম লাগছে। এতটাই ভালো লাগছে না, শরীরটা কীরকম লাগছে, ঘাড়ের যন্ত্রণা। আমি বলি না বেশিক্ষণ এই হাত দিয়ে আমি কিছু করতে পারি না। বেশিক্ষণ এই হাত দিয়ে কিছু করলেই মানে জানি আমার কীরকম লাগে। প্রচণ্ড ঘাড়ে ব্যথা, প্রচণ্ড ঘাড়ে ব্যথা হচ্ছে, প্রচণ্ড। দেখি যন্ত্রণা না কমলে একটা ব্যথার ওষুধ খেয়ে নেবো, কিছু করার নেই, নাহলে পারবো না এই যন্ত্রণা নিয়ে। আমি পারি না একদম ঘাড়ের যন্ত্রণা। মাঝখানে একটু ভালো ছিলাম, কেন যে আমি উঁচু বালিশে শুতে গেলাম। নতুন বালিশগুলো তৈরি হয়েছে, বালিশগুলো নতুন তো, একদম উঁচু উঁচু শিমুল তুলো দিয়ে করা, কিন্তু তারপরেও আমি পাচ্ছি না নিতে। আমি একদম পাতলা ফ্ল্যাট বালিশে শুই। আমার ছেলেও তাই উঁচু বালিশে শুতে পারে না, কিন্তু আমার বর এইরকম উঁচু বালিশের মধ্যে শুয়ে পড়বে, কী করে পারে কে জানে। ঠিক আছে, এই এখন 11টা বাজে, অর্ধেক লোক শুয়ে পড়েছে আমাদের এখানে, আমাদের এখনও শোয়া হলো না। আমার ছেলের পড়া থাকলে রিক্সা আর করতে পারা প্রচণ্ড দেরি হয়, প্রচণ্ড দেরি। যাই হোক, আমাকে যেতে হয়নি, আমার বর নিয়ে এসছে। এখন আমার বর গেছে ঘরে, একটু জল নেই, জল ছিল অল্প একটুখানি, ওতে হবে না, সারা রাত আছে কালকে। এখন আবার গেল জল আনতে, জল আনুক, আমি ততক্ষণে ভাত বাড়ি, ভাত খেয়ে নিই। যাই, ঠিক আছে, খেয়ে নিই, ভালো লাগছে না, এত ঘাড়ের যন্ত্রণা কি বলবো। যে ডাক্তারকে দেখাতাম সেই ডাক্তার তো এখন এখানে থাকেই না, মানে থাকে উনি বসেন না এখানে, বসেই না। এত মানুষের যে এত অসুবিধা হচ্ছে ওনার জন্য, মানে কি বলবো। এত ভালো ডাক্তার ছিল, কিন্তু এখন আর বসে না। কোনো কিছু হলে ওনার কাছে আগে দৌড় মারতাম। কী করবো এখন, কার কাছে যাবো সেটাই ভাবছি। ঘাড়ের ডাক্তার কোন ভালো ডাক্তার আছে কিনা আমি জানি না, কে আছে কে জানে। ঠিক আছে, রাখছি, আবার পরে কথা বলছি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো, আমি ওখানে ডাইনিং নিভিয়ে দিয়েছি আলো। এই খাওয়া দাওয়া কমপ্লিট হলো আমাদের, খেয়ে নিয়েছি। আমার যে যন্ত্রণা, আমি যে কী বলে কী করবো আমি কিচ্ছু জানি না। ঘরের মধ্যে একটা কোনো ব্যথার ওষুধ নেই যে খাবো। ঠিক আছে, এই কালকে ছেলের মাথার ব্যথা, মাথার ঘোরানি, আজকে আমার ঘাড়ে ব্যথা, মানে একটার পর একটা লেগেই রয়েছে। শরীরটা প্রচণ্ড খারাপ, তবু এই নিয়ে সমস্ত কিছু করছি, কি করবো আর, প্রচণ্ড ঘাড়ে ব্যথা। না করলে তো সব না খেয়েই থাকবে, কী করা যাবে। ঠিক আছে, এই খাওয়া দাওয়া কমপ্লিট, সবাই শুয়েছে, এখন 11টা বেজে গেছে, এখন বাজে 12টা বাজবে 5 মিনিট বাকি। পাড়া সব ঘুমিয়েছে, এখন আমরা ঘুমাইনি। 12টা বাজতে 5 মিনিট বাকি। কালকে ছেলের আবার 6টা থেকে 6:30 থেকে পড়া আছে, বারবার করে বললাম শুয়ে পড়। ঠিক আছে, আজকের মতন ভিডিওটাকে শেষ করছি, কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে।
আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো, শেয়ার করো, আর শেয়ার করো আর কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন রাখছি, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই, গুড নাইট।